নমস্কার, এম টেইলর চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি এই হাতার ডিজাইনটি সেলাই করে দেখাবো। তো কিভাবে সেলাই করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে নতুনরাও শিখে নিতে পারবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি কাপড়ের টুকরো, তো 1.25 ইঞ্চি করে লম্বা আর চওড়া 1.25 ইঞ্চি করে। এভাবে আমি অনেকগুলো টুকরো কেটে নিয়েছি। যার যতটুক দরকার সে ততটুকু নিয়ে কেটে নেবে। তো এখানে আমি আমার প্রয়োজন মতন কেটে নিয়েছি। কেটে নেওয়া হয়ে গেলে এবার এই টুকরোগুলোকে আমি কোনাকুনি করে নিয়ে সেলাই করে নিয়ে নেব। এইভাবে সবগুলো কাপড়ের টুকরো সেলাই করা হয়ে গেলে এবার সুতো কেটে এক একটা পার্ট আলাদা করে নিয়ে নিতে হবে। হাতার জন্য যে আমি কাপড় কেটে নিয়েছি, তো এখানে আমি হাতাটি 2 পার্টে কেটেছি। তো এক পার্ট নিয়ে তারপরে কাপড়ের টুকরোগুলো আমি যে আগে সেলাই করে নিয়েছি, তো এক একটা করে পরপর সাজিয়ে সেলাই করে নিয়ে নেব। সেলাই করা হয়ে গেলে অপর সাইডের পার্টটিতেও আমি এভাবে কাপড়ের টুকরোগুলো বসিয়ে সেলাই করে নিয়ে নেব। তো সেলাই করা হয়ে গেলে আমি এবার কাপড়টাকে সোজাভাবে নিয়ে তারপরে এই বাড়তি কাপড়ের টুকরো বা সুতোগুলোকে আমি সমানভাবে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে এবার এই সোজা পাশে নিয়ে একটি লব সেলাই দিয়ে দিব। তো সেমভাবে আমি অপর সাইডের হাতার সেলাইটি দিয়ে দেব, লব সেলাই। তো এই লব সেলাই দেওয়া হয়ে গেলে এবার আমি হাতাটি দুটি পার্ট সমানভাবে বসিয়ে সুই সুতোর সাহায্যে আমি এখানে পুঁতি বসিয়ে সেলাই করে নিয়ে নেব। পুঁতি দিয়ে সেলাই করা হয়ে গেল। এবার আমি হাতার মুখের দিকে লেস লাগিয়ে সেলাই করে দেব। তো লেসটাকে এভাবে সোজাভাবে বসিয়ে সেলাই করে দিতে দেবো এক চাপ করে। এক চাপ সেলাই দেওয়া হয়ে গেলে তারপর জড়িটা সোজাভাবে নিয়ে একটি লব সেলাই দিয়ে দেব। তো হাতার ডিজাইনটি এই পর্যন্ত আমার সেলাই করা হয়ে গেল। কেমন লাগলো এই হাতার ডিজাইনটি
অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।